প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুই নেতা আশা প্রকাশ করেছেন বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো গভীর হবে। আসাম ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম মাস্টো ব্যতিক্রম শিক্ষা কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন 10 জুন ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। গুয়াহাটির সহকারী হাই কমিশনারের আয়োজনে ও জেআইএস ইউনিভার্সিটি ফ্রেন্ডস অব বাংলাদেশ কালচারাল সোসাইটি নর্থ ইস্ট সলিউশন প্রথমবারের মতো কনক্লেভ পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একত্রিত করে ভারত ও বাংলাদেশ শিক্ষা বিনিময় বৃদ্ধি এবং দুদেশের মধ্যে যোগাযোগের সেতু নির্মাণের লক্ষ্যে কাজ করবে। তো বাংলাদেশ কিন্তু তোমাকে পেশেন্ট টাচ করার সুযোগ দেবে ফ্রম দ্য 3rd ইয়ার। ইন্ডিয়াতে যখন স্টুডেন্টসরা ফিরে যাবে 5 বছর পরে, তখন তাদের আগে একটা এমসিআই স্ক্রিনিং এক্সাম বলা হতো, ওটাকে এখন এফএমজি বলা হয়। স্লোলি বাই 2026-27 ইট উইল বি কল অ্যাজ নেক্সট এক্সামিনেশন। সেটাতে এফএমজিতে আমরা আরটিআই করে দেখেছি সবচেয়ে হাইয়েস্ট পাসিং রেশিও হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট। 21 এপ্রিল ব্যতিক্রম মেডিকেল ট্যুরিজম কনক্লেভ উল্লেখযোগ্যভাবে দুই দেশের চিকিৎসা খাতকে প্রভাবিত করবে। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার সৌমেন, বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব রুহুল আমিন। আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে এই সুন্দর এত শিক্ষিত জনদের মধ্যে আমাদের মতো একটা মাঠের মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরিফিন ভাই, যিনি আমাদের প্যাট্রন, আমাদের লিডার, আমাদের বীর মুক্তিযোদ্ধা, যার জীবন বাজি রেখে স্বাধীন করে দিয়েছেন। উনি আমাকে এখানে বারবার করে বলেছে আপনার 5 মিনিটের জন্য হলে আসবেন, যত ব্যস্ততাই থাকুক। ওনাকে আমরা ডক্টর মৃদুল হাজারিকা ভাইস চ্যান্সেলর, মহাপুরুষ শ্রীমনতা শঙ্করদেব বিশ্ববিদ্যালয়, দীপঙ্কর দত্ত ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার, এটুআই এর প্রধান ই গভর্নেন্স সরকার, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর শঙ্কব সহ অন্যান্যরা। জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীকে মারধর করে গাড়িতে তুলে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মোহাম্মদ রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ শুরু করে, গতকাল আরেক পক্ষ এসে সেই কাজে বাধা দেয়। এরই প্রেক্ষিতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, জমি নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে গতকাল দুপুরে ইলিয়াস নামে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহরণকৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণে সম্পৃক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে। DCN বাংলা টিভি নিউজ ডেস্ক।